জেলে যখন আসামি জেল খাটতে ঢোকে, তার কাছে যা থাক সব জেলারের কাছে জমা রেখে যেতে হয়। মোবাইল, ঘড়ি, টাকা পয়সা জমা রেখে যেতে হয় না? এও ঠিক তেমনি, তোমাকে যখন ওপার নিয়ে যাবে, তোমার দুটো জিনিস এপারের খাতায় জমা হয়ে যাবে। কি কি? এক হচ্ছে স্বীকৃতি, দুই হচ্ছে কর্মফল। এইবার ওপারে শাস্তি দেওয়ার পর আবার এপারে নিয়ে আসবে, আগের কর্মফল অনুসারে একটা জন্ম দেবে। বোঝা গেল? কোন কর্ম করলে কোন জন্ম হবে আমি দু চারটে বলছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যারা চুরি করে খায়, নিশ্চয় জানিবে তাদের বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো রূপে জন্ম হয় জানিও অন্তরে। সূচ রূপে জন্ম হয় জানিও অন্তরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, কচ্ছপ রূপেতে জন্ম জানিও অন্তরে। কচ্ছপ রূপেতে জন্ম জানিও অন্তরে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। এই পর্যন্ত ভালোগুলো বললাম, এরপর খারাপগুলো বলবো। কি বললেই বলে দেবো পটপট করে, কিন্তু একটু আধটু গায়ে লাগতে পারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম 10 জন্ম ধরে। কুকুর জনিতে জন্ম 10 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। থাকে বা না বলবো? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 2 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 2 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে। কোন ব্যাং হয়ে থাকে নিজেই ঘরের কোণে। কোন ব্যাং হতে থাকে নিজেই ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সতং পাপে পদং নাস্তি, ভালো করে বুঝে নিন। সতং পাপে পদং নাস্তি, সহস্র পাপ বর্ধকো, অযুতৎ বুদ্ধিরাশ্চৈব লোকখান্তে চক্ষু ঘাতক, বাণকটি অপুত্রক, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠমে বচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ। কেমন? এর বাংলাটা বলছি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ করলে এটা হবে? পায়ের দ্বারা যে পাপগুলো হয়, মন্দিরে পা লেগে গেল, ভগবান সরি। গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি, ঠাকুমা সরি, সরি। হ্যাঁ, তারপরেই পা যাবে লরি। হরি বল। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। হ্যাঁ,
গুরুজনদের লাথি দেখানো, গুরুজনদের লাথি মারা, পায়ের দ্বারা যে পাপগুলো হবে। শতং পাপ পদং নাস্তি সহস্র বাকবার দেখো, 1000 পাপ করলে এ জন্মে দিয়েছে, আগের জন্মে ভোকালটা অফ করে দেবে, দেবে সুন্দর কিন্তু ভোকাল অফ। বোঝা গেল? কথা বলতে পারবে না, বোবা হবে। কি ধরনের পাপ করলে? নিশিদিশি শুধু পচল পাড়িলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে। দেওয়ানে মা যদি কিছু না করিলি তো কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে 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 হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সহস্র বাকবার থাকো। অযুতৎ বুদ্ধিরাশ্চৈব, 10,000 পাপ করলে কালা হয়ে জন্মাবে। কেন? হরিনাম শুনবে না, শুধু ডিজে শুনবে, ডিজে। জয় রাধে। হ্যাঁ, হাসি লাগে তাই না? হিন্দু ধর্মটা কোথায় শেষ হচ্ছে দেখেছো তো? মায়ের পুজো হবে, বিসর্জনের দিন কি জ্বালা সে মাইক ম্যানেরা বুঝতে পারে। ঘরে যা বক্স আছে সব নিয়ে আসতে হবে, পুরো একদম পুরো যেন একদম বকুলতলা পর্যন্ত কাঁপে। হরি বল হরি বল। মাকে ফেলতে যাচ্ছে, সব তৈরি ফিটিং হয়ে, বড় দুর্গা মই। যার জন্য আমাদের ধর্ম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধকো অযুতৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক। সব থেকে পৃথিবীতে বড় পাপ হচ্ছে চোখের দ্বারা হয়। চোখের দ্বারা কি বড় পাপ হয়? আপনি জানতেই পারবেন না, পাপ হয়ে যাবে। কিরকম? ধরুন হেঁটে যাচ্ছেন, লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক, মহাপাপ। চোখের দ্বারা পাপ। আরো অনেক কিছু চোখের দ্বারা পাপ হয়, যাই হোক সেগুলো আসরে না আলোচনা করাই ভালো। কারণ সারা দেহটার মধ্যে দোষী হচ্ছে এই দুজন। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা ছুটে চলে যাবে, ধরে রাখতে পারবেন। যার জন্য যোগী মুনি ঋষি সাধু মহাত্মা আসন পেতে বসলেই সবার আগে ঘরের দরজায় খিল দিয়ে দেয়। খিল খুলেছ কি মরেছ? খিল মানে বোঝেন তো? দেখবেন সাধু মুনি ঋষিরা আসন পেতে বসলেই আগে দরজা খিল দিয়ে দেয়। দোস্ত এই দুজনে, এ শালা যেখানে খারাপ জিনিস থাকবে ছুটে একদম চলে যাবে। বেশ, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি পাপের মধ্যে পঞ্চপাপ হলো প্রধান। 5টা পাপ জীবনে নারী বলুন পুরুষ বলুন কেউ যেন করবেন না, বিশেষ করে নারীরা। কি কি 5টা পাপ ভালো করে শুনে নিন। ভ্রূণ নষ্ট করে দেওয়া, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার প্রদান করা। বোঝা গেছে? শেষেরটা বুঝতে পেরেছেন? ধরুন আপনার ছেলেকে আপনি খাওয়াচ্ছেন, কোনো বাচ্চা এসে পাশ থেকে হাত পাতলো, আপনি কি করেন? আমার বাচ্চা যেন ভালো থাকে, নজর না লাগে, নাকে খাবারটা শুকে বাচ্চার হাতে দেন, জীবনে দেবেন না। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। এই পাপের খণ্ডন কি করে হয়? কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো হরি 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 করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো
দর্শন শিহরি কীর্তন